চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ শিরোপা জিততে পারে। চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ খুবই ভালো করতে পারবে বা করবে। এমনকি পাকিস্তানকে টপকিয়ে বাংলাদেশ শিরোপা জিততে পারে। এটা হচ্ছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার, বাংলাদেশের বর্তমানে স্পিন কোচ মুস্তাক, তার কথা। বাংলাদেশ বিশ্বের যে কোনো দলকে 250 রানের ভিতরে আটকে রাখার ক্ষমতা রাখে বাংলাদেশ টিম, বাংলাদেশের বোলাররা। এটা হচ্ছে মুস্তাকের কথা, এটা মুস্তাকের স্বপ্ন, বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো করবে। এখন বিষয় হচ্ছে বাংলাদেশ বোলাররা ভালো করছে, এটা কিন্তু আপনাকে মানতে হবে বা নিজেও মানতে বাধ্য। বাংলাদেশ এখন বর্তমানে বোলাররা খুবই শক্তিশালী, যে কোনো দলকে বোলাররাই মোকাবেলা করতে পারছে বা করে। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের যে পরিস্থিতি, তারা কি 250 রান বা 250 রান করতে পারবে? বোলাররা হয়তো বা বোলারদের কাজটা করতে পারে, তার কথার সাথে আমি একমত। বাংলাদেশের বোলাররা খুবই ভালো করছে বা করবে চ্যাম্পিয়ন ট্রফিতে। নাহিদ রানার কথা বলেছে, নাহিদ রানা দুর্দান্ত বল করছে। তাসকিন, মুস্তাফিজুর, এরা আসলে ভালো বল করছে। তো যেসব স্পিন বোলার আছে তারাও কিন্তু মোটামুটি ভালো। যা হোক, বোলাররা ভালো করছে, কিন্তু ব্যাটসম্যানদের কথার হিসেবে ব্যাটসম্যানদের কথা তুললে 250 রান কি বাংলাদেশের ব্যাটসম্যানরা করতে পারবে? আমার মনে হয় না। বোলাররা যতই ভালো খেলুক না কেন, যদি ব্যাটসম্যানরা ভালো খেলতে না পারে, আর চ্যাম্পিয়ন ট্রফিতে রানের বন্যা হবে, বোলারদের আসলে ওই রকম ভাবে হচ্ছে সুবিধা পাবে না। তারপরও যারা ভালো বোলার তারা একটু সুবিধা করতে পারবে। কিন্তু ব্যাটসম্যান যদি খারাপ হয়, ব্যাটসম্যান যদি ভালো না কিছু করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ ফাইনাল তো দূরের কথা, ট্রফি জেতা তো দূরের কথা, বাংলাদেশ প্রথম রাউন্ডে পার হতে পারবে না, একটা ম্যাচও জিততে পারবে না। তাদের প্রতিপক্ষ কিন্তু ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, তিনটা দলই কিন্তু বর্তমানে কিন্তু সেরা। এই তিনটা দলই সেমিফাইনালের দৌড়ে সবচেয়ে বেশি আগিয়ে আছে। আর এই দলের বিপক্ষে কিন্তু বাংলাদেশ খেলবে। এই তিনটা দল বাংলাদেশের গ্রুপে আছে, এই তিনটা দল সেরা বর্তমানে। সব মিলিয়ে বাংলাদেশ যদি এই তিনটা ম্যাচ জিততে পারে বা এই প্রথম রাউন্ড চেঞ্জ করতে পারে, তাহলে সেটা তো হবে স্বপ্নের মতন। কিন্তু মুস্তাকের কথার সাথে আমি একটু একমত, সেটা হচ্ছে বাংলাদেশের বোলাররা ভালো করছে বা ভালো করবে চ্যাম্পিয়ন ট্রফিতে। কিন্তু তার যে ব্যাটসম্যানরা আছে, বাংলাদেশের ব্যাটসম্যানরা যারাই আছে না কেন, যারাই আছে, 2-1 ব্যাটসম্যান ভালো খেলে কিছু করতে পারবে না ভাই। প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো না খেলতে পারবে, অগত্য 3-4টা ব্যাটসম্যানকে ভালো খেলতে হবে, তারপরে যদি এইসব দলের সাথে টক্কর দিতে পারে। তার আগে কিন্তু টক্কর দিতে পারবে না। যতই আমরা স্বপ্ন দেখি, সে তো বাংলাদেশের বর্তমানের কোচ, সে স্বপ্ন দেখতেই পারে। কিন্তু আমার মনে হয় শুধু বোলাররা ভালো করলেই যে আমরা ম্যাচ জিতে যাব, হয়তো বা একটু কন্টেস্ট হতে পারে, কিন্তু ম্যাচ আমরা জিতবো না। যদি না 300 রানের উপরে না করতে পারে, এই মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে, তারপরে আমরা ম্যাচ জেতার আশা করতে পারি। আর সেমিফাইনাল বা ফাইনাল খেলার স্বপ্নটা আসলে অনেক দূরে, এটা অনেক দূরে। এটা আপনি ইচ্ছা করলেই হচ্ছে, এটা সেই নর্মাল দল না ভাই। যে কয়টা 8টা দল আছে, প্রত্যেকটা দলই হাতে গোনা, কাগজে কলমে প্রত্যেকটা দল হার। এই দলের থেকে জিতে আপনি সেমিফাইনাল খেলা বাংলাদেশ সেরা দল। এইটা প্রমাণ হবে যখন বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বা ফাইনাল খেলবে, তখন হবে কাগজে কলমে সত্যি বাংলাদেশ সেরা দল। এখন দেখার বিষয় মুস্তাকের আশাটা আসলে পূরণ হয় কি, সেইভাবে দলটাকে পরিচালনা করতে পারে কি, দেখার বিষয় এখন।